নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি আম তেলের আচার তৈরি করেছি। এই আচার খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। এই গরমকালে এখন প্রচুর আম পাওয়া যায়, এই সময়ই এই আচারটা তৈরি করতে হয়। আম তেলের আমগুলো নরম হয়ে গেলে তো আমরা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খাই। তাছাড়া তেলটা দিয়ে কিন্তু মুড়ি মাখে খেতেও খুব ভালো লাগে। আপনারা আমার মতো করে আচার তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমি এই আচারটা তৈরি করলাম। আম তেল আচার করবার জন্য দেখুন আমি 1 কেজি আম, এখানে 5টা আম আছে আমাদের আম্রপালি গাছের আম নিজেদের, এরকম করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। প্রথমে 4 ভাগ করেছি, তারপর সেই লম্বা ভাগটাকে আবার আড়াআড়িভাবে আরেকটা টুকরো করেছি। আমগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে জল মুছে শুকনো অবস্থায় আমগুলো কেটেছি। এখন এই কাটা আমগুলোর মধ্যে আমি দেখুন 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গুঁড়ো হলুদ, আর 1/4 চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা একটু খুব কম দিয়েছি আমি, কারণ মশলার সাথে লঙ্কা পড়বে অনেকটাই। এবার লবণ হলুদ গুঁড়ো লঙ্কাটা আমি আমের মধ্যে হাত দিয়েই ভালো করে মাখিয়ে দেব। লবণ এখন খুব বেশি দিলাম না, তাহলে অনেকটা জল উঠে আসবে। হাত দেখুন ভালো করে ধুয়ে আমি মুছে শুকনো করে নিয়েছি। আচারে হাত লাগানো তো উচিত নয়, কিন্তু এই মশলাটা খুব ভালো করে আমের মধ্যে মাখাবো বলে আমি হাত দিয়ে করছি। আমি একটু বড় বড় করেই আমগুলো কেটেছি। আচারটা খাওয়ার সময় দেখুন এক একটা পিস এত বড়, কিন্তু কিছুটা কমে যাবে, একটু শুকিয়ে কমবে, এত বড় থাকবে না। ভালো করে লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কাটুকু মেখে নিয়েছি। এবার এরকমভাবে আমি একটু থালাটা রোদে রাখবো। থালাটা আমি রোদে রাখার জন্য এরকম আমার বক্স জানলায় রেখেছি। এখন বেলা 11টা মতো বাজে, 12টার পর থেকে এই জানলাটায় অনেকটাই রোদ আসবে। এই আমের টুকরোগুলো কিন্তু আমার খুলেই রাখতে হবে, সেই জন্য আমি ছাদে দিইনি। ছাদে দিলে কোনো পাখি যদি মুখ দিয়ে দেয়, এই জানলাতেই রাখবো। দেখুন আচারের আমগুলো আমার খুব সুন্দর রোদ পাচ্ছে। এই রোদের মধ্যেই এইভাবেই রাখবো যতক্ষণ রোদটা থাকবে, তাতে আমটা অনেকটা লবণের সাথে মজে যাবে আর শুকিয়েও যাবে। আরও একটা কথা বলার আছে, আমি আচারটা যে কাচের বোতলে রাখবো, সেই বোতলগুলো এই সময় ভালো করে গরম জলে ধুয়ে এরকম রোদে শুকিয়ে নিতে হবে। কাচের বোতল ছাড়া কিন্তু তেল আচার একদমই ভালো থাকবে না। তেলে যেই মশলাগুলো দেব আমি, সেই মশলাটা আপনাদের একটু দেখাবো। দেখুন 7-8টা মতো শুকনো লঙ্কা আছে, কারণ আমগুলো খুব টক তো, একটু ঝাল না দিলে আম তেলের আচার ভালো লাগে না খেতে। 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ রাই সর্ষে, আর 1/4 চামচ মেথি। মেথিটা একটু কম দিতে হয়, কারণ মেথি থেকে একটু তেতো ভাব আসে, কিন্তু মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই সমস্ত মশলাগুলো আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের উপরে দেখুন একদম লো আছে একটা কড়াইতে। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু কয়েক সেকেন্ড আমি এদিক ওদিক করে নিয়েছি। এবার 1 টেবিল চামচ ধনেটা দিয়ে দিলাম, জিরেটাও দিয়ে দেবো। এবার মেথি, যেগুলো একটু বেশি হার্ড সেগুলো একটু আগে দিচ্ছি। আবার নাড়াচাড়ার পরে এবার মৌরিটাও দেব। মশলাটা কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই হয়ে যাবে, যেন গুঁড়ো করা যায় সেই জন্য। এবার 2 টেবিল চামচ রাই, এই রাইটা একদম শেষে দিলাম। অল্প নাড়াচাড়া করে নিয়েছি। এবার সব শেষে দেখুন আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। লবণটাও একটু যদি আমি ভাজা ভাজা করে নিই এর সাথে, তাহলে লবণ থেকে আর অতটা জল ছাড়বে না। সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা একটা বাটিতে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করব। ফাইন গুঁড়ো করব না, একটু দানা দানা করেই গুঁড়ো করব। ঠিক 6 ঘন্টা পর দেখুন আমের টুকরোগুলো আমি রোদের থেকে নিয়ে চলে এসেছি ঘরে। আমের টুকরোগুলো অনেকটা শুকিয়ে ছোট হয়েছে, কোনো জল নেই নিচে।
এই অবস্থায় এখন আমি মশলা দেব। ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার করিনি, একটু দানা দানা রেখেছি। মশলাটা এখন এই আমের টুকরোগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এখন মাখানোর সময় খানিকটা তেল দেব, সর্ষের তেল। তেল মিশিয়ে আমি মশলাটা মাখবো। তাতে আমি আরও দুটো উপকরণ দেব। দেখুন, কোয়াটার চামচের একটু বেশি আমি হিং দিলাম। হিংটা দিলে একটু আবার আলাদা রকম একটু গন্ধ হবে। আর 1 টেবিল চামচ চিনি গুঁড়ো। অল্প মিষ্টি দেব। এই মিষ্টিটা খুব বেশি মনে হবে না, কিন্তু এইটুকু চিনির জন্যই একটা টেস্টটা আলাদা রকম হবে। আমি যতটা মশলা করেছি সবটা মশলাই কিন্তু এই আচারের মধ্যেই দিয়ে দেবো। খুব ভালো করে আমের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো ভাজার সময় কিন্তু আমি একটু লবণও একসাথেই ভেজে নিয়েছিলাম, কাজেই আর এই আচারে আমার আর লবণ দিতে হবে না। আমের টুকরোর মধ্যে দেখুন খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার গরম জলে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখা কাচের বোতলে আমি আচারগুলো আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন, কাচের বোতলগুলো কিন্তু আমার অনেক বছর আগের, অনেকটাই পুরনো। এতদিন আমি আচারের জন্যই এই বোতলগুলো ব্যবহার করি। অনেক কটা বোতলই আমার আছে। আমার ছেলে যখন ছোট ছিল, এখন তার 45 বছর বয়স হয়ে গেছে, সেই তখন হেলথ ড্রিঙ্কস যে কোনো সব কাচের বোতলে পাওয়া যেত। হরলিক্স, ভিভা, মল্টোভা, যা কিছু, বর্নভিটা। কিন্তু এখন কিন্তু আর কাচের বোতলে এগুলো পাওয়া যায় না। সব কিছু হয় প্যাকেট কাগজ সিস্টেম, নয়তো প্লাস্টিক। সেই এত বছর ধরে আমার কাছে এই বোতল আছে। এই একটা বোতলে রাখার পরে এই ছোট হরলিক্সের আরেকটা বোতলেও আমি রাখবো। দুটো বোতলেই দেখুন মশলা শুদ্ধ আমের টুকরোগুলো আমি ভরে দিয়েছি। এবার এই ওপর দিয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেলগুলো কিন্তু একদমই কাঁচা সর্ষের তেল, কোনো গরম করে নেওয়া না। এরকম সরাসরি এখন আবার এই আমগুলোকে আমি তেল দিয়ে ডুবিয়ে দেব। তেলের আম কিন্তু সবসময় ডুবিয়েই দিতে হবে। তেল দিয়ে দেখুন আমগুলো একদম পুরো ডুবিয়ে দিয়েছি। এইভাবেই আমি প্রতিদিন আমের আচারের এই বোতল দুটো রোদে রাখবো। মুখটা খুলেই রাখবো, তাহলে আরও ভালো রোদটা লাগবে। আর 7 দিন অন্তত রাখতেই হবে। 7 দিন বাদে থেকেই কিন্তু এই আমগুলো আচার হিসাবে খাওয়া যাবে। আমার এই 1 কেজি আমের আচার তৈরি করতে প্রায় 750 ml সর্ষের তেল লাগলো। আম তেলে একটু তেলটা বেশি দিতে হয়, কারণ এই তেলটা দিয়ে আমাদের মুড়ি খেতে বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এইভাবে আপনারা আম তেলের আচার তৈরি করে খাবেন। আমার এই আম তেল আচারের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।